একদিনের বৃষ্টিপাতের ফলে গোটা সড়কটি বর্তমানে নরক মালায় পরিণত হয়েছে। কাঁটিগড়া এবং বরখলা সমষ্টির সাধারণ মানুষের একটিমাত্র প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শিলচর জয়ন্তিয়া সড়ক ফের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিশেষ করে বরখলা, জারৈলতলা, নীলচড়া, বাবুরবাজার, বিহারা, ছয়ায়ন, নারায়ণছড়ার বিভিন্ন স্থানে পুকুর স্বরূপ গর্তের মিছিলে পরিণত হয়েছে। দিন কয়েক আগে রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বরাক সফরে এসে শিলচর জয়ন্তিয়া সড়ক পরিদর্শন করেছিলেন, যদিও আজ পর্যন্ত সেই সড়কের ভয়ঙ্কর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারংবার বলেছেন সমগ্র রাজ্যে উন্নয়নের বন্যা চলছে, কিন্তু চোখ রাখলে দেখা যায় কাছাড় জেলার শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল দুর্দশার চিত্র। সমগ্র রাজ্যে উন্নয়নের নামে হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ হলেও শিলচর জয়ন্তিয়া সড়কটির দিকে নজর নেই কোনো নেতা মন্ত্রীর। একদিকে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ ও গর্ভবতী মহিলাদের নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও রাস্তার দুদিকে কাদা মাটি থাকায় পথচারীরা চলাচল করতে ভীষণ বিপাকে পড়েছেন। এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়ে চালকরা গাড়ি চলাচল করছেন। শিলচর জয়ন্তিয়া সড়কের বিভিন্ন স্থানে পুকুর সম গর্ত, অন্যদিকে দেখা যায় সড়কের মধ্যবর্তী স্থানে বিদ্যুতের লাইন ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে। এতে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হয়েছে। নরক যন্ত্রণা উপভোগ করে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সড়কের এত সব ভয়ঙ্কর অবস্থা দেখেও এক প্রকার নীরব ভূমিকায় কাছাড়ের জেলা শাসক সহ নেতা মন্ত্রীরা। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। রাস্তার অবস্থা এটা কইলা নাই, খুব খারাপ। খুব খারাপ। কতদিন থেকে খারাপ তা প্রায় 3-4 মাস থেকে এরকম অবস্থা? কোনো কাজও না, কোনো কাজ না। ব্লকটা উঠে এনে তো রাস্তা বেকার করে ফেলাচ্ছে। গাড়ি নিয়ে চলাচল করতে অসুবিধা হয়। তো বহুত অসুবিধা হয়। খালি দেখো না, খালি গাড়ি খারাপ হয় তো। নিজে দেখুন না রাস্তা কি অবস্থা চলে। তো কতদিন থেকে এরকম অবস্থা আপনারা আজকে দেখছেন? মাস দিন থেকে এরকম চলে, এরকম ভয়ঙ্কর অবস্থা। ভয়ঙ্কর অবস্থা। তো আপনি এখন কই থেকে আইতরা? এখন যাইতরা প্ল্যান থাকিয়া কই যাইবা? গুয়াহাটি। আচ্ছা, সরকারে কি মানে দাবি জানাইতে চাইবা রাস্তার লাগে? রাস্তাটা কমসে কম খালি গাড়ি যাই প্ল্যান পর্যন্ত যাই, বারে বারে একটা ব্যবস্থা করে দেবকা। আচ্ছা, এটা একটা গ্যাসের গাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু হইলে তো এখানে পুরা বস্তির প্রবলেম হয়ে যাব। হয় হয়। মানে দীর্ঘদিন থেকে আপনারা কষ্ট এক মাসের উপরে চলে কষ্ট করতে। কষ্ট করিয়া। শুনি শেষ হইবে আমরা যা ভুক্তভোগী আর কতদিন থেকে এরকম অবস্থা? এটা তো প্রায় 1-1.5 মাস হয়ে গেছে এরকম অবস্থা যা ভুক্তভোগী আর গাড়ি নিয়ে চলতে খুব কষ্ট হয়। কষ্ট তো কিনা সবচেয়ে বেশি কষ্ট রুগী লইয়া মানুষ কিরকম যাইব, সাধারণ মানুষ চলা হ্যাঁ, কষ্ট হয়। বাকি রুগী লইয়া মানুষ কিরকম যাইব? তো সরকারকে কি জানাইবা এই ব্যাপারে? সরকারটা কি জানাই দাম ওটাই আর কি নিবেদন আর কি, কাজ করাইলে তাড়াতাড়ি করাও যাতে মানুষ দুইজন মরার আগে বাঁচুক। মরিয়ালে তার পাইতাম না এই মানুষ। তার অবস্থা আমরা সরকারের একটাই দাবি রাখি যে হ্যাঁ, হ্যাঁ। এই আমরা দেশের লাগিয়া আজকে অতখান যে কষ্ট করিয়া, হ্যাঁ, কিন্তু সরকারে আমরা যে জিনিসটা রাস্তাটা যে বানাই দিত হুম, সেই সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয় না। আচ্ছা, দিগন্ত রাস্তা যে কাজ করে এই কন্ট্রাক্টরগুলোও তারা যে কই যে আমরা কাম করতেছি, কাম চালু করতেছি, হ্যাঁ, কিন্তু কাজ তো হইতেছে না। যার থেকে আমরা তো অতিরিক্ত কষ্ট করতেছি। এখন পাবলিকেরাও হ্যারাসমেন্ট লগে আমরা লগে হুম। আজকালকে এখন বস্তির একজন প্যাসেঞ্জার নিয়ে যেত তারা বা একটা রুগী নিয়ে যেত, হুম। রাস্তা নাই, যাওয়ার রাস্তা নাই। আর আমরা যদি ইনকেস যাই গিয়ে আমরা গাড়ি ফাঁসে আমরা উপরে তারা প্রেসার করে, হুম। আমরা যাওয়ার রাস্তা পাই না। যার থেকে সরকারে আমরা একটাই অনুরোধ করি যে যত পারি মানে রাস্তাটা চালা মানে আগে যাতে বানাইয়া দিতে পারবো আগে দিই, আমরা একটু সুবিধা হইব। খাস করে এই গ্রাম বস্তি পাবলিকের তারাও সুবিধা করবো। আপনি বাচ্চাগুলা পর্যন্ত স্কুলে পর্যন্ত যাওয়ার খুব কষ্ট হয়, নিজের ফ্যামিলি বাচ্চা পর্যন্ত স্কুলে যাওয়ার কষ্ট হয়। আপনার গাড়ি ক্ষয়ক্ষতি কেমন হয় এই দিনটা? এই রোডে আজকে 2 মাস ধরে আমরা কষ্ট করতেছি এই রুটের দিকে। হুম হুম 2 মাস ধরে আমরা কষ্ট করতেছি, কিন্তু আমরা দাবি আমরা কেউ এখনো পর্যন্ত মানিয়ে নিতে পারছে না, কিন্তু আমরা কষ্ট করতেছি। আপনি কই থেকে আইতরা এখন? আমরা এখন শিলচর প্ল্যান থেকে ইয়ার আচ্ছা, যাইবা কই?
আমরা যাইমু গুয়াহাটি। গুয়াহাটি যাইবা? হ্যাঁ।